তোমাদের সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমাদের স্কুলে ছিল বসন্ত উৎসবের প্রোগ্রাম। সেই জন্য আমার বোনের ছিল ডান্স পারফরমেন্স এবং আমার ছিল অ্যাঙ্করিং। আজকের অ্যাঙ্করিং এর ব্যাপারে আমার কোনো আইডিয়াই ছিল না। আমাকে আগের দিন দুপুরবেলা মেসেজ করে জানানো হয় যে আজ আমাকে অ্যাঙ্করিং করতে হবে। আমার তো কোনো স্ক্রিপ্টই রেডি ছিল না। সব থেকে বড় কথা, আমার কাল আরও এক জায়গায় বসন্ত উৎসবের প্রোগ্রাম ছিল। বিকালবেলা আমাকে সেখানেই যেতে হয় এবং সন্ধে পর্যন্ত আমার সেখানেই কেটে যায়। তারপর বাড়ি আসার পর আমি রাত জেগে স্ক্রিপ্ট কমপ্লিট করি। কোনো রিহার্সাল বা প্র্যাকটিস করার টাইমই আমি পাইনি। বোনের যে আজ পারফরমেন্স ছিল সেটা আমি আগে থেকে জানতাম, বাট আমার ব্যাপারে কোনো আইডিয়াই আমার ছিল না। আজ সকালেও আমার এক জায়গায় টিউশন ছিল, তো সেখান থেকে আসার পর আমি মাত্র আধ ঘন্টা সময় পাই রেডি হওয়ার জন্য। আধ ঘন্টার মধ্যে আমি শাড়ি পরেও রেডি হই। তারপরে স্কুলে আসি। তোমাদের দেখাই স্কুলে গিয়ে কি কি হলো। আরো অনেক পারফরমেন্স হয়েছিল। একটা ভিডিওতে তো সবকিছু দেখানো পসিবল না, তাই জন্য আর দেখালাম না। তারপর প্রোগ্রাম কমপ্লিট হওয়ার পর সবাই একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছিল। দেন সব ম্যামেদের সাথে আমরা একসাথে ফটোশুট করছিলাম। ম্যামেরাও একে অপরকে আবির মাখিয়ে দিচ্ছিল। ভীষণই আজ মজা হয়েছে এবং প্রোগ্রামটাও খুব সুন্দরভাবে কমপ্লিট হয়েছে। আমি তো খুব সুন্দরভাবেই আমার কাজটা করতে পারি। আর এই যে এই বোনটা আমার সাথে ফটো তুলবে বলল, আর এই যে আমার বোন কোথা থেকে ভূত সেজে চলে এসেছে। আমি তো প্রথমে দেখে অবাক হয়ে গেছি, আমি তো চিনতেই পারিনি আমার বোনকে। ওর পারফরমেন্স শেষ হওয়ার পর ওর ফ্রেন্ডদের সাথে এত পরিমাণে রং মেখেছে যে ওকে আর চেনাই যাচ্ছে না। পুরো শাড়ি টাড়ি ঘেটে একদম একাকার অবস্থা। তোমরা নিজেরাই দেখো ওকে কি পরিমাণে ফানি লাগছে। যাই হোক, সবকিছু হয়ে যাওয়ার পর আমি চলে এসেছিলাম বাড়ি। ভিডিওটা এখানেই এন্ড করছি। বাই।